বিয়ের দিনে জানতে পারি আমার স্বামী অন্ধ, চোখে দেখে না। ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে চোখে আঘাত লাগা দৃষ্টিশক্তি হারায়। আমি অনেকক্ষণ চুপ হয়েছিলাম। এই কথা শুনে মামা মামি কিভাবে পারলো জেনে শুনে এভাবে বিয়ে দিতে? তারা কি একবারও আমার ভবিষ্যতের কথা চিন্তা করলো না? অরুণারে ছেলের পরিবারের অনেক টাকা, অনেক মেলা টাকা, বড়লোক পরিবার, তাই আম্মা রাজি হয়ে গেছে। চারু সামান্য টাকার কাছে হেরে গেল সব কিছু। টাকার জন্য ওনারা আমাকে অন্ধলোকের সাথে বিয়ে দিয়ে দিলেন। একবারও আমার কাছ থেকে অনুমতি নিলেন না। বাহ, আজ মা বাবা বেঁচে থাকলে হয়তো এই দিনটা দেখতে হতো না। ওরু, আচ্ছা আমি গেলাম। বর মনে হয় আইসা পড়েছে। চারিদিকে শুধু বর এসেছে, বর এসেছে। কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, কিন্তু এক নিমেষে সব শেষ হয়ে গেল। বারান্দায় দিয়ে উকি দিয়ে দেখলাম সবার বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলাম আমার হবু স্বামী গাড়ি থেকে বের হচ্ছেন। কেউ একজন তাকে ধরে আনছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। আমি মেনে নিলাম আমার ভাগ্য হয়তো উনিই লেখা। ভাগ্যকে তো মেনে নিতেই হবে। আমি চারু, কলেজের পড়তাম, হয়তো আর পড়ালেখা হবে না। মা বাবা ছোটবেলায় মারা যায়। মামা মামির কাছে বড় হয়েছি। মামি আমাকে দেখতে পারতো না, অত্যাচার করতো, কাউকে কিছু বলতে পারতাম না। আরু আমার মামাতো বোন। ভাবছেন আরুর সাথে আমার বন্ডিং অনেক ভালো? মোটেও না। সে ছোটবেলা থেকেই আমাকে হিংসা করে মারামারি করতো, ঝগড়া করতো। মামির কাছে বানিয়ে বানিয়ে বলে আমাকে কথা শোনাতো। আমরা গ্রামে থাকি, এত টাকা পয়সা নেই, গরিব পরিবার। মামা মাঠে কাজ করতো, কোনো মতে সংসার চালাতো। তাই তো বড়লোক পরিবার দেখে বিয়ে দিয়ে দিল। আমার অনুমতিও নিল না। এতক্ষণ সবার জেনে গেছে আমার হবু বর চোখে দেখতে পায় না। লোকে কানাকানি করছে চারুর বর অন্ধ। আমার অনেক খারাপ লাগছিল। কিছুক্ষণ পর একজন এসে তো আমাকে বলেই দিল যে, চারু, শুনলাম তোর বর নাকি অন্ধ। আমি কিছুই বলিনি। ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওনারা নাকি বলেছেন পরে বড় করে আয়োজন করে বিয়ে দেবেন আবার। হঠাৎ মামা এসে আমার পাশে বসলেন, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মামা, চারু রে, আমায় ক্ষমা করে দিস। আমি জেনে শুনে তোকে ওই ছেলের সাথে বিয়ে দিলাম। আমার কিছুই করার ছিল না। তোর মামি। চারু, মামা, আমি বুঝেছি। মামা, আমায় ক্ষমা করে দিস। চারু, মামা এভাবে বলছো কেন? তোমার কোনো দোষ নেই। মামার সাথে কিছুক্ষণ কথা বলি মামা চলে গেলেন। আরুর কাছ থেকে জানতে পারলাম ওনার নাম আনাফ। ওনাকে আমার পাশে এসে বসানো হলো। উনি তো আর আমাকে দেখতে পারবে না। আমি ওনার দিকে তাকালাম, দেখি সামনের দিকে তাকিয়ে আছে ওনার মাকে, অর্থাৎ আমার শাশুড়ি অনেক সুন্দর শাড়ি পরে এসেছেন, গা ভর্তি গয়না, অনেক সুন্দর লাগছে ওনাকে। আর আমার ননদ যে, সে সেজে এসেছেন, হিল পরে এসেছেন, অনেক সুন্দর ড্রেস পরে এসেছেন, হাতে দামি মোবাইল, বড়লোক বলে কথা। আমার শাশুড়ি মা আমার পাশে এসে বসলেন, বললেন, কেমন আছো? আমি বললাম, জি ভালো আছি। বিয়ের পড়ানো হলো, আমাকে কবুল বলতে বলা হলো। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বললেন, বলো মা কবুল। আমি ছলছল চোখে তাকিয়ে বললাম, কবুল কবুল কবুল। সবাই আল্লাহ দুলিয়া আমার বরকে কবুল বলল। আমার বরও কবুল বলল। দোয়া হলো, খাওয়া দাওয়া হলো, বিয়ে শেষ। এখন বিদায়ের পাল্লা। মামা মামিকে সালাম করলাম। মামাকে জড়ি ধরে কান্না করছি আমি। অন্তঃপর গাড়িতে উঠলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হব বলে। 2 ঘন্টা নাকি লাগবে পৌঁছতে।